আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। প্রশ্ন হলো, জাতির সুখ আসতে পারে কখন? আল্লাহ ছাড়া মানুষের জন্য অন্য কোনো বিধানদাতা নেই, এটি আপনাকে এবং আমাকে মানতে হবে। আল্লাহ ওই জাতির অবস্থা কখনো পরিবর্তন করবেন না যতক্ষণ জাতির লোকেরা নিজেদেরকে পরিবর্তন না করবে, যার জন্য 13 নম্বর সূরা রদের 11 নম্বর আয়াতে বলা হয়েছে। এমনকি 7 নম্বর সূরা আল আরাফের 59 নম্বর আয়াতেও বলা হয়েছে। আর আল্লাহ বলছেন 13 নম্বর সূরা রদ এর 11 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাতির লোকেরা এক আল্লাহ তাআলার বিধান মানার জন্য নিজেদেরকে তৈরি না করবে, ততক্ষণ ওই জাতি কোনোভাবেই সুখ পাবে না। জাতি কমিউনিস্ট হোক কিংবা সোশ্যালিস্ট, জাতি গণতন্ত্রের হোক কিংবা রাজতন্ত্রের, জাতি পার্লামেন্টের পরিচালনায় হোক কিংবা মজলিসে শুরার, যতদিন জাতির লোক কোরআনের বিধানকে না মানবে, না আপনাবে, ততদিন তারা এই পৃথিবীতে সুখ পাবে না, তাদের ভাগ্য বদলাবে না। কারণ যে জাতি নিজেদের মধ্যে বিচ্ছেদ, ব্যবধান, ফিরকা, পার্টি, মাযহাব, মাসলাককে বেটে নিয়ে কোরআনের বিপরীত চলবে, 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের বিরুদ্ধে জীবন কাটাবে, তাদের জন্য থাকবে চিরস্থায়ী অশান্তি এই পৃথিবীতে এবং মরার পরেও। তারা শান্তি অন্তত চোখে দেখবে না। এই ফয়সালা কোরআনের। এখন আপনাকে ফয়সালা করতে হবে, আপনি কোন দিকে যাবেন।